আমি একটা নতুন জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে বেসন দিয়ে মানে টক ফ্লুরি। সেটাতে আমি কি কি আইটেম দিচ্ছি দেখো। আমি নিয়েছি একটা কাঁচা আম, নিয়েছি কটা পুদিনা পাতা, একটু ধনে পাতা, একটু গন্ধরাজ লেবু, আর নিয়েছি 100 গ্রাম বেসন। এই বেসনটা আমি বড়া ভাজবো, আর এই আমটাকে স্ক্র্যাপারে ঘষে আমি সব কিছু মিলিয়ে রেডি করে তারপর আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিচ্ছি আমি এর মধ্যে। নিয়েছি মিক্সার গ্রাইন্ডার কন্টেনার, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই স্ক্র্যাপারে ঘষে রাখা আমটা, মিক্সিতে একদম পুরো পেস্ট করে নেব। দিয়ে দিলাম আমটা, পুদিনা পাতাটা একসঙ্গে পেস্ট করে নেব। আমি জলটা তৈরি করব এই আমটা দিয়ে। এটা তেঁতুল দিয়েও করা যায়, এখন যেহেতু আমের সিজন তাই জন্য প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আমি কাঁচা আম দিয়েই আমি টক ফুলুরিটা তৈরি করছি। এটা যেমন খেতে স্বাদ লাগে, গরমেতে খুব ভালো লাগে, শরীর ঠান্ডা রাখে। পুদিনা পাতা রয়েছে, শরীরকে খুব ঠান্ডা রাখবে। আর টক কাঁচা আম খুব টক, সেটাতেও শরীর ঠান্ডা থাকবে, ঠান্ডা রাখবে এবং খুব ভালো লাগবে। টেস্টি একটা খাবার আমি বানাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। তারপরে বাকিগুলো আবার দিচ্ছি। আমটা আর পুদিনা পাতাটা আমি পেস্ট করে নিয়েছি, পেস্টটা এরকম হয়েছে। এটা এবার আমি একটা কাঁচের বোলে ঢেলে নিচ্ছি, ঢেলে নিলাম। এতে জল দেবো, দিয়ে এটাকে পাতলা করবো আমি। আমি ঢেলে নিলাম। এবার আমি এই জলটার মধ্যে কি কি দিচ্ছি দেখো। দিচ্ছি আমি 1 চামচ সাদা নুন, দিচ্ছি আমি বিট লবণ, দিয়ে দিলাম 2 চামচ মতো বিট লবণ, দিচ্ছি আমি চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, অল্পই দেবো, বেশি দেবো না। আর দিচ্ছি আমি একটু ভাজা মশলা, দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা আমি 2 দিন আগেই রেডি করেছিলাম, সেটাই দিলাম। এর মধ্যে ছিল আমার গোটা জিরে, গোটা ধনে, তারপরে ছিল তোমার মৌরি, আর হচ্ছে 2টো শুকনো লঙ্কা। এই দিয়ে আমার ভাজা মশলাটা রেডি করা ছিল, এটা আমি দিয়ে দিলাম। দেখো জলটা এরকম পাতলা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস, লেবুর রসটা চিপে দিয়ে দিলাম। লেবুর খোসাটা ফেলবো না, জলের মধ্যে দিয়ে রাখবো। আর দেবো এই ধনে পাতাটা হাত দিয়ে একটু কচলে দিয়ে দেবো এই জলটার মধ্যে। এই দিয়ে দিলাম, আমার জলটা রেডি হয়ে গেল। দেখো বন্ধুরা, আমি যে এই 100 গ্রাম বেসনটা নিয়েছি, এই বেসনের মধ্যে আমি এবার কি কি দিচ্ছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ,
কাশ্মীরি মরিচ, এই দিয়ে আমি বেসনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই শুকনো জিনিসগুলো মাখিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে ব্যাটারটা রেডি করব। অল্প অল্প করে জল দেবো আর রেডি করবো। এইবার ভালো করে ফেটাবো, এইভাবে একইভাবে ফেটিয়ে যাব বেসনটাকে। ঠিক এইভাবে আমি ফেটাবো হাত দিয়ে, যাতে তেলে দিলে ফুলুরিগুলো ভালো করে ফুলে ওঠে। দেখো বন্ধুরা, বেসনটা ঠিক এই রকম হতে হবে। আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। আমি একটুখানি ব্যাটারটাকে ঢাকা দিয়ে রাখবো, মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো, জাস্ট একটু বেসনটা ফুলে ওঠার জন্য। তারপরেই আমি এটা ভাজবো। কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি আমি। তেলটা জাস্ট একটু গরম হবে, তারপর আমি এই ফুলুরিগুলো ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। এরকম ছোট্ট ছোট্ট করে আমি তেলের মধ্যে, তেলটা জাস্ট হালকা হালকা গরম হয়েছে, আমি দিয়ে দিচ্ছি। ছোট্ট ছোট্ট করে ফুলুরিগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে ফুলে উঠবে, দেখো ফুলুরিগুলো। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি আমি, দিয়ে আমি ফুলুরিগুলো আস্তে আস্তে করে ফুলে উঠবে। তারপর আমি একটু আস্তে আস্তে ভাজা হবে, তারপর আমি উল্টে দেব। দেখো বন্ধুরা, এরকম লাল করে ভেজে তুলে নেবো। এবারে তুলে নিয়ে আমি ওই টক যে জলটা বানিয়েছি আম দিয়ে, কাঁচা আম দিয়ে, আমি এই জলের মধ্যে চুবিয়ে দেবো। 1 ঘন্টা মতো চুবে থাকবে, তারপর বড়াগুলো একদম পুরো সফট হয়ে যাবে ফুলুরিগুলো। দিয়ে দিলাম জলের। দেখো বন্ধুরা, এই যে আমার রেসিপিটা এরকম এখন দেখতে লাগছে। এটা যখন 1 ঘন্টা চাপা দেওয়া থাকবে, 1 ঘন্টা পর ফুলে এটা ডাবল হয়ে যাবে, তখন দেখবে আরও কত সুন্দর লাগবে দেখতে, আর সফট হয়ে যাবে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, বন্ধুত্বর হাত বাড়িয়ে দিও। প্রচুর প্রচুর করে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, যাতে আমি তোমাদের পাশে থাকতে পারি। ভালোভাবে আমি যেন রেসিপিগুলো দেখাতে পারি তোমাদেরকে, নতুন নতুন রেসিপি যেন দেখাতে পারি। তাহলে এইটা আমি আবার পরে তোমাদের 1 ঘন্টা পরে দেখাচ্ছি এটা কীরকম পজিশন হয়ে গেছে। বন্ধুরা, আমার 1 ঘন্টা হয়ে গেছে, ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পর আমি দেখাচ্ছি কীরকম ফুলে ডাবল হয়ে গেছে। এই দেখো কীরকম ভেঙে যাচ্ছে, নরম সফট হয়ে গেছে। বন্ধুরা, তোমরাও একটু করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানিও যে এটা কত টেস্টি আর কত ভালো লাগে।